তো চলে আসলাম বন্ধুরা আমার এবং এই ট্রেনের অন্তিম স্টেশন ব্যান্ডেল জংশনে। 1887 সালে এই ব্রিজটি প্রথম নির্মিত হয়। তার ট্রেনের এই জায়গাটা দেখো, প্ল্যাটফর্মে একদম ভাঙা, খুব রিস্কি কিন্তু জায়গাটা। 6 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটা দেবে, হট করে দৌড়ে আসবে, দৌড়ে এসে ঘপ করে পড়ে যাবে। দেখো এখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু হাওড়া ডিভিশন সম্প্রীতি ব্রিজ। আর এই ব্রিজেই কিন্তু খেলা, ব্রিজেই কিন্তু জমে উঠবে মজা। চলে আসলাম শিয়ালদা ডিভিশন থেকে হাওড়া ডিভিশনে। তাহলে বুঝতে পারছো তো স্টেশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যেমনটা দেখতে পারলে আমি কিন্তু রয়েছি এখন নৈহাটি জংশন প্ল্যাটফর্মে। আর এই নৈহাটি জংশন প্ল্যাটফর্মের স্টেশন কোড হলো NH। আর ঘড়িতে এখন সময় বলছে 2:58। আর আজকে আমার জার্নিটা হতে চলেছে 37535 আপ নৈহাটি ব্যান্ডেল লোকালে। আর আমাদের এই ব্যান্ডেল লোকাল দুপুর 3:08 ছেড়ে তার 8 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে 3:28 তার অন্তিম স্টেশন ব্যান্ডেল জংশনে গিয়ে পৌঁছাবে। আর আমাদের এই যাত্রাপথে এই ট্রেনের রয়েছে মাত্র 2টি হল্ট। নৈহাটি জংশন এবং ব্যান্ডেল জংশন বাদ দিয়ে যে 2টি হল্ট রয়েছে সেটা হচ্ছে গরিফা এবং হুগলিঘাট। আর আমাদের এই নৈহাটি জংশন কিন্তু এই লাইনের সবথেকে শর্টেস্ট রুট, মানে নৈহাটি ব্যান্ডেল রুট যেটা জার্নিটা, সেই জার্নিটা হচ্ছে এতটাই শর্টেস্ট রুট যেটা কিন্তু 2টি ডিভিশন এবং 2টি জেলাকে কিন্তু কানেক্ট করছে। আর এই নৈহাটি সম্বন্ধে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় এই নৈহাটিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 26শে জুন 1838 সালে তিনি নৈহাটিরই কাঁঠালপাড়া নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র 55 বছর বয়সে 8ই এপ্রিল 1898 সালে আমাদের সকলকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। আর নৈহাটিতে কিন্তু রয়েছে আমাদের সকলের প্রিয় বড় মায়ের মন্দির, যেটা কিন্তু শুধু বিখ্যাতই নয়, জগৎনামা। আর তাই জন্যই হয়তো প্রতি বছর কালী পুজোর সময় বহু সংখ্যক মানুষ বহু জায়গা থেকে মায়ের কাছে ছুটে আসে তাদের মনস্কামনা পূরণের ইচ্ছা নিয়ে। এছাড়াও নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে তোমরা ঋষি অরবিন্দ রোড বা RBC রোড ধরে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে হেঁটে চলে যেতে পারবে কিন্তু গঙ্গার ঘাট বা নৈহাটি ফেরিঘাট, যেখান থেকে কিন্তু ফেরিতে করে পার করলেই তোমরা ওই পারে চলে যাবে চুঁচুড়া। এছাড়াও নৈহাটি রাজেন্দ্রপুর কিন্তু একটা চারা মাছের বড় আড়ত বা পাইকারি বাজার কিন্তু বলতেই পারো। তো উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেন মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। আর এই নৈহাটি স্টেশনের সম্বন্ধে আর একটা ছোটো কথা বলে রাখি, এই নৈহাটি স্টেশনকে কিন্তু শিয়ালদা রানাঘাট মেন শাখা এবং হাওড়া বর্ধমান মেন লাইনের কিন্তু কানেক্টিং স্টেশন হিসেবে বলা হয়। তার কারণ হচ্ছে এই নৈহাটি প্ল্যাটফর্মের মাধ্যমেই তোমরা কিন্তু চলে যেতে পারবে, যেরকম শিয়ালদা থেকে রানাঘাট লাইনে, তেমনি কিন্তু এই নৈহাটি প্ল্যাটফর্মের উপর দিয়ে তোমরা চলে যেতে পারবে হাওড়া বর্ধমান যে মেন লাইন, সেই দিকেও কিন্তু চলে যেতে পারবে। তাহলে বুঝতে পারছো তো স্টেশনটা কতটা গুরুত্বপূর্ণ। ট্রেন আমাদের ছেড়ে দিল নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন নৈহাটি স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে বন্ধুরা, তোমাদেরকে যেমনটা বলেছিলাম, যেটা হচ্ছে নৈহাটি স্টেশন কিন্তু আমাদের শিয়ালদা রানাঘাট মেন শাখা এবং হাওড়া বর্ধমান মেন শাখা লাইনের একটি কানেক্টিং স্টেশন। দেখো ওই দিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু শিয়ালদা রানাঘাট মেন লাইন যেটা, আর আমরা চলে যাচ্ছি এই বাদিক থেকে ব্যান্ডেল লাইনে। তো আর উপর থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেই ব্রিজটার নাম হচ্ছে বড়দা, যাই হোক বড়দা কিছু একটা হবে, আচ্ছা বড়দা ব্রিজ। আর এটা হচ্ছে নৈহাটি হাবড়া রাস্তাটা, নৈহাটি হাবড়া রোড এটাকে বলা হয়। আর ওই দিকে চলে গেল, দেখো ওই চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদা রানাঘাট মেন শাখা। আর ওইদিকে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আর এইদিকে আমরা চলে গেলাম ব্যান্ডেল লাইনের দিকে। নৈহাটি ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে গরিফা স্টেশন। তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে গরিফা স্টেশনে গিয়ে। আর এই যে নিচ থেকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে বনগা কুলপি রোড, ওইদিকে সোজা চলে যাচ্ছে নৈহাটি স্টেশনের দিকে। আর অপোজিট সাইডে চলে যাচ্ছে হচ্ছে আমাদের হালি শহরের দিকে। আর এখন আমরা এগিয়ে চলেছি গরিফা স্টেশনের দিকে। দেখো এখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু হাওড়া ডিভিশন। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এই ট্রেনটা কিন্তু 2টো ডিভিশনে কানেক্ট করে। একটা হচ্ছে আমরা শিয়ালদা ডিভিশনে এতক্ষণ ছিলাম, তো এখন চলে আসলাম আমরা হাওড়া ডিভিশনে। তো চলে আসলাম আমরা গরিফা স্টেশনে। আর এই গরিফা স্টেশনের কোড হচ্ছে GFAE। আর এই গরিফা স্টেশনটি কিন্তু আমাদের উত্তর 24 পরগনা জেলার সর্বশেষ স্টেশন এই লাইনে। আর এই গরিফা স্টেশনের নিচ থেকে যে রাস্তাটি চলে যাচ্ছে, সেই রাস্তাটি কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে আমার শহর হালি শহরে। আর চলো, ট্রেন হর্ন মেরে দিয়েছে, উঠে পড়ি আবার। আর সামনেই কিন্তু রয়েছে ব্রিজ। এই
গড়িফা স্টেশন ছাড়ার পরেই কিন্তু আমাদের সামনে রয়েছে জুবলি ব্রিজ, বর্তমানে যেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর নবনির্মিত যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির নাম হলো সম্প্রীতি ব্রিজ। আর এই ব্রিজেই কিন্তু খেলা, ব্রিজেই কিন্তু জমে উঠবে মজা। দেখো ব্রিজ ঢুকছে, আর ওই যে ওই পাশে যে ব্রিজটা রয়েছে আমাদের ডান দিকে, ওইটাই হচ্ছে আমাদের পুরনো জুবলি ব্রিজ। 1887 সালে এই ব্রিজটি প্রথম নির্মিত হয়। তারপরে যখন এই ব্রিজটি পুরাতন হয়ে যায় তখনই কিন্তু নির্মিত হয় আমাদের এই নবনির্মিত সম্প্রীতি সেতু 2016 সালে। আর এই যে জুবলি ব্রিজটি রয়েছে 2016 সালে বন্ধ হওয়ার আগে যে লাস্ট ট্রেনটি গেছিল 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, লাস্ট ট্রেন এই জুবলি ব্রিজের উপর দিয়ে পার করেছিল। তারপরেই কিন্তু এই ব্রিজটি বন্ধ হয়ে যায় এবং চালু হয় আমাদের নবনির্মিত সম্প্রীতি ব্রিজ। আর চলে এসছে আমাদের হুগলিঘাট স্টেশন পরবর্তী হল। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো চলে আসলাম আমরা হুগলিঘাট স্টেশন, আমাদের দ্বিতীয় গন্তব্যে। যেই স্টেশনটির কোড হলো HYG। আর এই হুগলিঘাট স্টেশন কিন্তু আমাদের এই হুগলি জেলার এই লাইনে প্রথম স্টেশন। ওই যে বলেছিলাম এই ট্রেনটি কিন্তু দুটি ডিভিশনকে এক করে এবং সঙ্গে কিন্তু দুটি জেলা। তাই দেখো 2 মিনিটের মধ্যে কিন্তু চলে আসলাম উত্তর 24 পরগনা জেলা থেকে হুগলি জেলায়। আর আমাদের ডিভিশনও তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, চলে আসলাম শিয়ালদা ডিভিশন থেকে হাওড়া ডিভিশনে। তো চলো এবার যাওয়া যাক আমাদের এবং এই ট্রেনের অন্তিম স্টেশন ব্যান্ডেল জংশন। বন্ধুরা তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে দেখো ওইটা লাইনটা কিন্তু সোজা চলে যাচ্ছে ওই পাশের লাইনটা হাওড়ার লাইনে, এটা কিন্তু ব্যান্ডেল টু হাওড়ার লাইন। আর এই লাইনটা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম বর্ধমানের দিকে। আর আমাদের নৈহাটি লোকাল কিন্তু একদম এসে মিশলো হাওড়া বর্ধমান মেন লাইনে, আর ওই দিকে চলে যাচ্ছে হাওড়া। তো যেমনটা তোমাদেরকে বলেইছিলাম যে নৈহাটির মাধ্যমে কিন্তু তোমরা চলে আসতে পারবে হাওড়া বর্ধমান মেন লাইনের শাখার সাথে। তো চলে আসলাম বন্ধুরা আমার এবং এই ট্রেনের অন্তিম স্টেশন ব্যান্ডেল জংশনে। তো চলো ট্রেন ঢুকছে, ব্যান্ডেল স্টেশনে নামা যাক। ট্রেন আমাদের দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আর বন্ধুরা আগে কিন্তু বেশিরভাগ নৈহাটি ব্যান্ডেল লোকাল দিত 6 নম্বরে, বাট এখন কিন্তু সেটা 7 নম্বরে দেয়। আর এই যে ট্রেনের এই জায়গাটা দেখো প্ল্যাটফর্মে একদম ভাঙা, খুব রিস্কি কিন্তু জায়গাটা। 6 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটা দেবে হট করে দৌড়ে আসবে, দৌড়ে এসে ঘপ করে পড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশনে। আর ব্যান্ডেল জংশনের এটা হচ্ছে কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা ঢুকছি হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ছিল এইটুকুনি জার্নি। আর চলে এসেছি কিন্তু আমার এবং এই ট্রেনের অন্তিম স্টেশন ব্যান্ডেল জংশনে। বর্তমানে এখন কিন্তু ব্যান্ডেল জংশনেই দাঁড়িয়ে আছি। আর ব্যান্ডেল জংশনের ব্যান্ডেল স্টেশনের স্টেশন কোডটি হলো BDC। আর এই ব্যান্ডেল বাবুর সম্বন্ধেও কিছু একটু বলে দিই। ব্যান্ডেল স্টেশনে রয়েছে 4টি লাইন, একটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া মেন লাইন, আর ব্যান্ডেল বর্ধমান মেন লাইন, ব্যান্ডেলের থেকে কাটোয়া একটা কড লাইন চলে যাচ্ছে, আর ব্যান্ডেল থেকে চলে যাচ্ছে একটা নৈহাটির দিকে। তো এই 4টি লাইন টোটাল ব্যান্ডেল থেকে ডিভাইড হচ্ছে। আর ব্যান্ডেল স্টেশনে রয়েছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের প্রাচীনতম চার্চ, যেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তোমরা কিন্তু এই ব্যান্ডেল স্টেশনে বাইরে থেকে অটো করে চলে যেতে পারো ব্যান্ডেল চার্চ, বা এখান থেকে অটো করে তোমরা চলে যেতে পারো ইমামবাড়াতেও, যেটা কিন্তু এর আগের স্টপেজ মানে হুগলিঘাট স্টেশন থেকে আরও অনেকটাই কাছে হয়। তো শীতকাল আসছে, শীতকালে কিন্তু এই সমস্ত ব্যান্ডেল চার্চ বা এই সমস্ত টুরিস্ট স্পটগুলো অনেকটাই ভিড় হয় এবং অনেক মানুষের সমাগম হয়। আর প্রচুর মানুষ এখানে পিকনিক করতেও কিন্তু আসে। আর এই ব্যান্ডেল স্টেশনে কিন্তু প্রতিদিন 1,75,000-এরও বেশি মানুষ আসা যাওয়া করে থাকে, মানে তাদের ডেইলি রোজগারের জন্য তারা এখান থেকে আসা যাওয়া করে এই স্টেশনের মাধ্যমেই। তো আজকে ভিডিওটা এই ছিল ব্যান্ডেল স্টেশন নিয়ে। আর যেটুকুনি আমার ঝুলিতে ছিল সেটুকুনি তোমাদেরকে শোনালাম। আর এর পরবর্তীতে আবারও একটা কোনো নতুন ঝুলি নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আর তোমরা ততক্ষণে কমেন্ট করো যে কী টাইপের ভিডিও বা কোন ট্রেন জার্নি বা কেমন কোথাকার ট্যুরিস্ট স্পট তোমরা দেখতে চাইছো সেটা একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও এবং ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সারা জীবন এইভাবেই আশীর্বাদের হাতটা তোমাদের আমার মাথার উপরে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।